বাংলাদেশের কৃষি অর্থনীতিতে মৎস্য চাষ শুধু একটি পেশাই নয়, হাজারো মানুষের স্বপ্ন, পরিশ্রম আর জীবনের গল্প। আর ঠিক সেই গ্রামীণ বাস্তবতার ভেতর থেকেই সিরাজগঞ্জে শুরু হয়েছিল একটি চমৎকার পরিবর্তনের যাত্রা। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD ও ডেনমার্ক সরকারের সহযোগিতায় মানব মুক্তি সংস্থা MMS কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট RMTP এর হাত ধরে গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবন বদলে দেওয়ার যে উদ্যোগ, এটা শুধু প্রকল্প ছিল না, ছিল নতুন করে উঠে দাঁড়ানোর সুযোগ। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল নিরাপদ মাছ উৎপাদন, সঠিকভাবে বাজারজাতকরণ আর টেকসই ভবিষ্যতের জন্য শক্ত ভিত তৈরি করা। প্রকল্প শুরু হওয়ার পরই বদলে যেতে শুরু করেছে মাছ চাষের ধরন। পুরনো রীতির জায়গা নিতে থাকে আধুনিক প্রযুক্তি। রায়গঞ্জের মোহাম্মদ শামীম উদ্দিন, যাকে আগে সারাদিন পুকুরের আশেপাশেই থাকতে হতো, সে এখন প্রযুক্তির ভরসায় একই কাজ করছে কম সময়ে, কম খরচে, কিন্তু ফলন বেড়েছে 25%। একসময় মাছ চাষ ছিল শুধু অনুমান ও অভিজ্ঞতার উপর নির্ভরতা, কিন্তু এখন সিরাজগঞ্জে শুরু হয়েছে প্রযুক্তির নতুন অধ্যায়, IoT। রায়গঞ্জের মোহাম্মদ শামীম উদ্দিন প্রথম দিকে ভাবতেও পারেননি স্মার্টফোনে বসে তিনি পুকুরের সব তথ্য জানতে পারবেন। অক্সিজেন লেভেল, তাপমাত্রা, pH, অ্যামোনিয়া, সব এই প্রযুক্তি তার জীবনে এনে দিয়েছে নিশ্চয়তা, নিরাপত্তা আর আরও বেশি উৎপাদন। আগে আমার পুকুরে পানি পরীক্ষা করার জন্য উপজেলা মৎস্য অফিসে যেতে হতো। এখন মোবাইল অ্যাপেই সব তথ্য পাই। কোনো সমস্যা হলে অ্যালার্ট দেয়, তারপর দ্রুত ব্যবস্থা নেই। এতে আমার সময় বাঁচে, শ্রম বাঁচে এবং আমার মনে হয় এই কাজটা এখন আরও নিরাপদ হয়। বাংলাদেশের মৎস্য খাতকে প্রতিদিনই বদলে দিচ্ছে প্রযুক্তির ধারা। জলবায়ু পরিবর্তন, বিদ্যুতের সীমাবদ্ধতা আর বাড়তি উৎপাদনের চাপে মাছ চাষিদের চ্যালেঞ্জ বাড়ছে। ঠিক তখনই একটি নীরব বিপ্লব বদলে দিচ্ছে মাছ চাষের ভবিষ্যৎ। মৎস্য খামারে সৌরশক্তির ব্যবহার। সৌরশক্তি দিয়ে চলছে অ্যারেটর, কমছে বিদ্যুৎ খরচ এবং তৈরি হচ্ছে প্রকৃতি আর প্রযুক্তির মাঝে এক টেকসই সেতুবন্ধন। একসময় মাছের রোগ আর পানিতে বিভিন্ন উপাদানের অভাবে বারবার ক্ষতির মুখোমুখি হয়েছেন হাফিজুর রহমান। MMS এর RMTP প্রকল্প থেকে 50,000 টাকা অনুদান পেয়ে তার পুকুরে অ্যারেটর ব্যবহার শুরু করে, যা বদলে দিয়েছে তার পুরো চাষ পদ্ধতি। আমি এই পুকুরে বড় বড় মাছ চাষ করি। আল্লাহর মর্জি, অনেক মাছ আছে এই পুকুরে। এই পুকুরে আগে ঝুঁকিপূর্ণ ছিলাম, মাছ মাঝে মধ্যে ভাইসে উঠতো। RMTP মানব মুক্তি সংস্থা থেকে আমাকে যখন একটা অ্যারোটার দিছে, ঝুঁকিপূর্ণ থেকে আমি এখন একটু নিশ্চিত আছি। আমি অনেক প্রফিট বেশি পাইতেছি, প্রায় 25% বাড়ছে আমার এই পুকুরে। তাও 200 মনের মতো মাছ লোড আছে। আল্লাহ করলে এখন একটু নিশ্চিতভাবে আমি চাষ করি আর কি। ফরিদউদ্দিন বাবুল মাছের খাবারের খরচ কমানোর জন্য অনেক চেষ্টা করেও কোনো ফল পাননি। MMS থেকে পরামর্শ ও অনুদান পেয়ে তিনি একটা খাবার তৈরির মেশিন কেনেন। ফলে তার বছরে প্রায় 1.5 লাখ টাকা খরচ কমেছে। হতে একটা ফিড উৎপাদনের মেশিন পেয়েছি, যেটা থেকে আমি আমার মাছের নিজের খাদ্য নিজে তৈরি করতেছি এবং এই খাদ্য তৈরি করার ফলে আমার 20% খরচ সাশ্রয় হয়েছে। এবং আমি চিন্তা করতেছি যে আমার নিজের খামারের খাদ্যর পাশাপাশি এটাকে বাণিজ্যিকভাবে কিভাবে করা যায় সেটার জন্য প্রচারণা চালাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে সফলকাম হব। মোহাম্মদ সাইফুল ইসলাম আগে গবাদি পশুর ওষুধ বিক্রি করত, ছিল না কোনো প্রশিক্ষণ। পরবর্তীতে MMS থেকে প্রশিক্ষণ ও অনুদান গ্রহণ করে নিজের দোকানেই শুরু করেন পানি পরীক্ষা ও মাছের রোগ নির্ণয় করে চাষিদেরকে পরামর্শ ও সেবা প্রদান। ফলে এলাকায় মাছের উৎপাদন বেড়েছে, সেই সাথে বেড়েছে তার আয়। মৎস্য বাজারজাতকরণেও এসেছে নতুন সম্ভাবনা। উল্লাপাড়ার মোসাম্মদ সাথী খাতুন শুটকি উৎপাদন করতেন। অভিজ্ঞতা না থাকায় লাভ হতো সীমিত। MMS থেকে আমি 60,000 টাকা অনুদান পেয়েছি। এখন আমি টেবিলের উপরে মশারি টানায় তারপরে শুটকি উৎপাদন করতেছি। মশা মাছি কোনো কিছু ধুলাবালি পড়ে না, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে শুটকি উৎপাদন করতেছি। পাইকারিতেও দেই, খুচরাও বিক্রি করি। মাছ আরও বেশি উৎপাদন করতেছি, তাতে আমি খুবই লাভবান হইতেছি। আমার এখন যা ইনকাম হয় তাতে নিয়ে আমি আমার ফ্যামিলিকে নিয়ে খুবই ভালো আছি। প্রশিক্ষণ ও সহযোগিতা পেয়ে সলঙ্গা বাজারে মোহাম্মদ সাইফুল ইসলামের রেডি টু কুক ফিশ প্রোডাক্ট বিক্রি শুরু করেন। স্থানীয় মাছের পাশাপাশি সামুদ্রিক মাছ আধুনিক মেশিনের মাধ্যমে প্রসেস করে স্বাস্থ্যসম্মতভাবে প্যাকেজিং
এবং সংরক্ষণ করার মাধ্যমে পৌঁছে দিচ্ছে ভোক্তার কাছে, যা তার ইনকাম বাড়িয়েছে এবং চাষিদের জন্য একটি নতুন বাজারও তৈরি করেছে। যমুনার পাড়ে নির্মল সৌন্দর্যের মাঝে মোসাম্মত হালিমা বেগমের ছোট্ট চায়ের দোকান। আরএমটিপি প্রকল্পের মৎস্য উৎপাদন ও মৎস্যজাত পণ্যের বাজার উন্নয়ন উপপ্রকল্পের সহায়তায় এসেছে তার অবস্থার পরিবর্তন। এখন চায়ের পাশাপাশি তিনি বিক্রি করছেন মাছের তৈরি সিঙ্গারা আর পেঁয়াজু। ফলে বেড়েছে ক্রেতার সংখ্যাও, বেড়েছে লাভের পরিমাণ। আমি এমএমএস থেকে প্রশিক্ষণ পাইছি। ট্রেনিং এ আমাকে 65,000 টাকা দিছে। তারপরে থেকে আমি ফ্রিজ কিনছি, দোকানে মাল তুলছি, একটা শোকেস বানাইছি, নতুন 2টা খাওয়ার আইটেমও বাড়ায় দিছি। আগে ধরেন যে 3,000 টাকা বেচছি, এখন 4,000 5,000 এমন বেশি। আগে যে চলছি তার থেকে আমি পরিবার নিয়ে এখন খুব ভালো চলতেছি। তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ফয়সাল জীবনের অনেক চড়াই উতরাই পেরিয়ে আজ তার স্বপ্ন হয়েছে বাস্তব। 6,000 টাকা দিয়ে শুরু হয় তার ব্যবসা। কঠোর পরিশ্রম আর সততাকে পুঁজি করে আজ সে সিরাজগঞ্জ শহরে তার ব্র্যান্ড আপডেট ফুড এর একটা আউটলেট খুলেছে। আরএমটিপি প্রকল্প থেকে অনুদান পেয়ে তার মেনুতে যোগ হয়েছে ফিশ বারবিকিউ, ফিশ বার্গার, মাছের বিভিন্ন পদ। আউটলেটের বিক্রিও বেড়েছে, লাভের পরিমাণ বেড়েছে 20%। আরও বড় স্বপ্ন বাস্তবায়িত হয়েছে চলনবিলের জলডাঙ্গা কফি হাউসের মাধ্যমে। বাংলাদেশের বৃহত্তম ভাসমান রেস্তোরাঁগুলোর মধ্যে একটি। উদ্বোধনী বছরেই এখানে এসেছেন 1 লক্ষেরও বেশি মানুষ। পর্যটনের সাথে যুক্ত হয়ে কর্মসংস্থান, জীবিকা, স্থানীয় অর্থনীতির নতুন গতি। প্রথম অবস্থায় আমাদের 4 লক্ষ টাকা দিছে, পরবর্তীতে 1 লক্ষ টাকা দিছে। এই টোটাল আমরা 5 লক্ষ টাকা চেক হাতে পাইছি। আমরা এই টাকা দিয়ে কিচিং রুমে মাছ ফ্রাই করার জন্য, বারবিকিউ করার জন্য মেশিন করা হয়েছে। এখন প্রফিট আমাদের গড়ে সর্বনিম্ন হলো 50,000 থেকে 60,000 টাকা সেল হয়। ভালো আছি আপনাদের দোয়ায়। সিরাজগঞ্জ জেলার তারা, সুল্লাপাড়া এবং রায়গঞ্জ উপজেলায় আরএমটিপি প্রকল্পের মাধ্যমে নিরাপদ মৎস্য উৎপাদন ও বিপণন উপপ্রকল্প বাস্তবায়ন করছে। এই উপপ্রকল্প বাস্তবায়নে পিকেএসএফ, ইফাদ এবং ডানিডা অর্থ সহায়তা এবং কারিগরি সহায়তা প্রদান করছে। এই উপপ্রকল্পের মাধ্যমে একটা বড় ধরনের পরিবর্তন অত্র অঞ্চলে ঘটেছে। এই প্রকল্পের মাধ্যমে মানুষের বিশেষ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, তাদের আয় বৃদ্ধি হয়েছে এবং নতুন নতুন প্রযুক্তির সঙ্গে তারা তাদের নিজেদেরকে সম্পৃক্ত করতে পেরেছে। আমি মনে করি এই প্রকল্প বাস্তবায়নে মানব মুক্তি সংস্থার পাশাপাশি যদি পিকেএসএফ, ইফাদ এবং ডানিডা ভবিষ্যতে আরও নতুন অর্গানাইজেশনকে সম্পৃক্ত করে, তাহলে বাংলাদেশে নিরাপদ মৎস্য উৎপাদনে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটবে বলে আমি আশা করি। সিরাজগঞ্জের মাটিতে জ্বলে ওঠা এই স্বপ্ন আজ প্রমাণ করে একটি সঠিক উদ্যোগ পারে হাজার জীবনের গল্প বদলে দিতে। এই আলো থামবে না, ছড়িয়ে যাবে সারা দেশে।